বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক কিছু অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এইটার নাম এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকতে পারে না, কারণ ঐতিহাসিকভাবে তাহলে এটা একটা ভুল হয়ে যায়। সমন্বয়করা যেটা করছে, তারা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে এবং এগেন তারা করুক, কিন্তু এই নামটা বাদ দিয়ে করলে আমি মনে করি ভালো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যখন আমরা কথা বলবো তখন আসলে সেটার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার মানে তিনটা আলাদা আছে। সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই নামে আসলে সমগ্র বাংলাদেশের জনগণ আন্দোলন করে এই 15.5 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখার একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালো, সেই আন্দোলনটার নাম এখন আমরা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেই মেইন আন্দোলনটা হয়েছে, যদিও এগেন আমি আবার পরিষ্কার করি আন্দোলন করেছে সমগ্র বাংলাদেশের জনগণ। সো এটার পাস্ট নিয়ে যখন কথা বলবো তখন অবভিয়াসলি এটা পুরো যেই বাংলাদেশের গণজাগরণ তৈরি করেছিল, তার মানে এই পাস্ট এই আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অগস্টের 5 তারিখ পর্যন্ত গণমানুষের আন্দোলন ছিল এবং প্রত্যেকটা কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ যা চেয়েছে সেটার প্রতিফলন ঘটানোর দায়িত্ব ছিল এই আন্দোলনের, এবং সেটা সঠিকভাবে বা ভালোভাবে সফলভাবে এই আন্দোলনটা করতে পেরেছে এবং করতে পারার কারণেই 5ই অগস্টের সফলতা এসেছে। 5ই অগস্টের পরে আসলে এই আন্দোলনটা বেসিক্যালি যা ছিল সেটা আর ছিল না, কারণ এটার আর প্রয়োজন নেই। কারণ যখন একটা আন্দোলন তৈরি হয়, যেমন মনে করেন আমরা 90-এর কথা যদি বলি, 90-তে যে একটা আন্দোলন ছিল গণতান্ত্রিক সরকার আনার জন্য, যেই মুহূর্তে তখনকার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ইস্তেফা জমা দিলেন, মানে উনি রিজাইন করলেন প্রেসিডেন্সিয়াল পদ থেকে, সেই মুহূর্তেই কিন্তু ওই আন্দোলন শেষ। তারপর ওই আন্দোলন নামে যেটাই থাকুক না কেন ওটা আর ওই আন্দোলন না। একইভাবে আমরা যদি মুক্তিযুদ্ধের আন্দোলনের কথা বলি বা যেই আন্দোলনই বলি, যেই মুহূর্তে ওটা জয়লাভ করবে, ওটার গোল বাস্তবায়নে, সেই মুহূর্তে আন্দোলন শেষ। সো 5ই অগস্টের পর থেকে যেটা হলো, আমরা দেখলাম যে আমরা যেহেতু এগেন খুবই খারাপ অবস্থায় দেশ ছিল, একটা অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল। সো অন্তর্বর্তীকালীন সরকার 8ই অগস্টে আমরা মানে সফলভাবে তাদেরকে অফিশিয়ালি সরকারের ক্ষমতায় বসালাম। সেই ক্ষমতায় বসানোর পর থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাপোর্ট বেস হিসাবে হয়তো রেখেছেন আমাদের ছাত্রদের, তরুণদের, যাদের অনেকেই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এবং কিছু যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেইন মুখপাত্র ছিলেন। আমি ঠিক নেতাও বলবো না, মুখপাত্র ছিলেন, কারণ তাদের ডাকগুলোতে কাজগুলো হয়েছে। পিছনে নেতৃত্ব অনেকে দিয়েছে, এইটার বড় বিশ্লেষণে এখন আমি যাব না, বাট পিছনে নেতৃত্ব অনেকে দিয়েছেন। সো এই যে কিছু মুখপাত্র এবং কিছু তরুণ ছাত্রদের নিয়ে একটা সাপোর্ট বেস হয়তো, এবং শুরুতে যেহেতু আপনি নিশ্চয়ই মনে আছে যে অগস্টের 8 তারিখে না আমাদের কোনো পুলিশ ফোর্স ছিল না কিছু ছিল, একমাত্র কার্যকরী ফোর্স হয়তো বাংলাদেশের আর্ম ফোর্সেসই ছিল, সেনাবাহিনীই ছিল, তাছাড়া সরকারের কোনো দপ্তরই কার্যকরী ছিল। সো এখানে অবভিয়াসলি সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা এই কিছু সমন্বয়ক, কিছু স্পোক্স পারসন এই আন্দোলনের, এবং তরুণদের সাথে নিয়ে তারা কাজ শুরু করলেন। এবং কাজ শুরু করার পর একটা পর্যায়ে যে আজকে প্রেজেন্ট ডেতে আমরা যদি আসি, আমরা দেখব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক কিছু অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। একদিকে আমরা একটা প্রচেষ্টা দেখছি দেশব্যাপী রাজনৈতিক দল শুরু হওয়ার, যেটা আমি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে চিন্তা করি। আমি মনে করি যে কোনো কেউ যদি জনগণের কাছে পৌঁছতে চায় এবং জনগণের হয়ে কাজ করতে চায়, তাহলে রাজনৈতিক দল তারা শুরু করতেই পারে। তার বয়স 25 না 45 এটাতে কিছু আসে যায় না। সো ওই যে অরিজিনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা সমন্বয়ক ছিলেন, তাদের অনেকে যে একটা রাজনৈতিক দল তৈরি করার প্রচেষ্টায় আছেন, এইটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এইটার নাম এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকতে পারে না, কারণ ঐতিহাসিকভাবে তাহলে এটা একটা ভুল হয়ে যায়। মানে আপনি 1972 সালে এসে ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা হিসাবে, মানে মুক্তিযুদ্ধের গ্রুপ হিসেবে আপনি কাজ করতে পারেন না, মুক্তি চলে এসছে। হ্যাঁ, এখন এটা নতুন কোনো আকার ধারণ করতে পারে, যেমন এই যে এই সমন্বয়করা যেটা করছে, তারা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে এবং এগেন তারা করুক, কিন্তু এই নামটা বাদ দিয়ে করলে আমি মনে করি ভালো হয়। এবং তারা যদি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হতে চায়, তাহলে নিশ্চয়ই রাজনৈতিক দল খুব ভালো একটা পথ হতে পারে যেটা তারা হয়তো বেছে নিয়েছেন। অবভিয়াসলি এমনও হতে পারে যে তারা হয়তো আরেকটু রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এই কাজগুলো করলে হয়তো আরো ভালো করতে পারতেন। কিন্তু নতুন দুনিয়া, নতুন দিন, নতুন দুনিয়া। সো এই নতুন দুনিয়ায় তরুণরা হয়তো নতুন আরো ভালো কিছু দেখাতে সক্ষম হবে, সেই আশা আমি রাখছি।